যাদবপুরে এসআইআর শুনানিতে হাজির হলেন আজ দেব। এসআইআর শুনানিতে হাজির সাংসদ দেব। দেবের বাবা মা বোনকেও তলব কমিশনে প্রয়োজনীয় নথি জমা দিয়েছি বললেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। পাশাপাশি প্রবীণদের শুনানিতে ছাড় দেওয়া উচিত এমনটাই কিন্তু বললেন দেব। যাদবপুরের এসআইআর শুনানি কেন্দ্রে আজ হাজির হলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। প্রয়োজনীয় নথি জমা দিয়েছি বললেন দেব। পাশাপাশি এসআইআর শুনানিতে প্রবীণদের হেনস্থা হতে হচ্ছে সেই নিয়েও সরব হয়েছেন তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। হ্যারেস করবে এটা এখন নিউ নর্মাল হয়ে গেছে। মানে এমন নয় কি আমি খুব যে পলিটিক্সে আসার পরে যে খুব নর্মাল লাইফ লিড করছি তা নয়। মাঝে মাঝে এমন এমন জিনিস ঘটতে থাকে আমার জীবনে, সেটা অকল্পনীয় থাকে বা আনপ্রিপেয়ার্ড থাকে। তো এটাই বলবো যে হ্যারেস শব্দটা কোনো পলিটিশিয়ানের জন্য থাকা উচিত না। এই দলে থাকলে ওই দল হ্যারেস করবে, ওই দলে থাকলে এই দল হ্যারেস করবে। মানে এই এসআইআর যদি হওয়ার ছিল তা 1 বছর আগে হয়নি কেন? আমার প্রথম প্রশ্ন এইটা। যদি এসআইআর হওয়ারই কথা, ইলেকশনে 2 মাস আগে যে নিজেকে প্রমাণ করতে যদি কারো 3 মাস লাগে, 2 মাস লাগে, সেটা কেন ইলেকশনে 1 মাস আগে এটা শুরু হবে? আমার প্রথম প্রশ্ন, এসআইআর যদি লাগু হওয়ার কথা তাহলে 1 বছর আগে শুরু হয়নি কেন? কারণ সবাই জানে বাংলায় নির্বাচন 2026-এই হবে। এপ্রিল মে মাসে ফেজগুলো শুরু হয়ে যাবে, 5টা 6টা 7টা যতগুলো ফেজ হবে না কেন, সেটা তো আমরা জানি। জুন থেকে মেয়ের মধ্যে আমাদেরকে রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে। এসআইআর যদি শুরু করারই কথা ছিল তাহলে 1 বছর আগে থেকে শুরু হলো না কেন? এটা আমার প্রথম প্রশ্ন নাগরিক হিসাবে। সাংসদ দূরের কথা, আমি টিএমসির সাংসদ বা আমি একজন রাজনীতিবিদ সেটা দূরের কথা। আমি বিজেপি থাকি বা টিএমসি থাকি বা সিপিএম থাকি বা কংগ্রেস থাকি, সেটার থেকে ঊর্ধ্বে হচ্ছে যদি এসআইআর শুরু করার কথা ছিল তাহলে 1 বছর আগে শুরু হলো না কেন? এত কম টাইম, শর্ট নোটিসের মধ্যে যারা প্রমাণ করতে পারলো যারা। এখন আরেকটা জিনিস, এটা ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমাকে সেই মেসেজগুলো এসছে যে এত ঠান্ডার মধ্যে কি করে যাব, এই হচ্ছে, এইটাও একটা বিষয়। তো যারা প্রমাণ করতে 1 মাস দেরি হবে তাদের নাম উঠবে না। আর মনে হয় এইটা ইলেকশন কমিশনারকে বিনীতি জোড়ো হাত করে অনুরোধ করলাম যে এইটা সিনিয়র সিটিজেনকে নিয়ে